হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর ভোর 6টায় আমি উঠেছি। আর সকালের পরিবেশটা তো জানো তো একটু অন্যরকম, আর সত্যি কথা বলতে মানে অনেক ভালো লাগছিলো দেখতে, জানো তো। আর আমাদের বাড়ির সামনে যেহেতু দুটো গাছ রয়েছে না, ওই গাছের জন্য আরও বেশি ভালো লাগছিলো, আর সাদা হয়ে রয়েছে ফুলগুলো ফুটে। তো যাই হোক, তো চলো এখন দেখো, মানে সকালে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, হওয়ার পরে এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে দেখো, সকালে একটু চা করেছিলাম, তো শ্বশুরমশাইয়ের জন্য ওনাকে চাটা দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো সকালে টিফিন করে নিয়েছি, যেহেতু আজকে 6টায় উঠেছি, আর এখন রুটি করতে করতে না 7টা বেজে গেছে, জানো তো, অনেকটা লেট হয়ে গেছে। আর যেহেতু সকালে টিফিনটা এখন নিয়ে যাওয়া হবে, তো 8টার মধ্যে তো আমাকে কমপ্লিট করতে হবে। তো এই জন্যই দেখো তাড়াতাড়ি করে আমি করছি রুটিটা। আর সকালে টিফিন তো রুটি না করলে তো কেউ মানে রুটি ছাড়া আর অন্য কিছু এক্সট্রা খাবেই না। আমি নাই ভাত খেয়ে নেবো, অন্য কিছু খেয়ে নেবো, কিন্তু অভ্যেস হয়ে গেছে শ্বশুরমশাইয়ের মানে সবার, তো ওই জন্য না রুটিটাই বেশিরভাগ খাই। তো এই জন্য হচ্ছে রুটিটাই করে নিচ্ছি। আর রুটির সাথে ওই পাশে বসিয়েছি হচ্ছে মানে ভাজা। আর তো তোমরা তো জানোই আমরা হচ্ছে রুটির সাথে এখন হচ্ছে ভেন্ডি খাই। তো এখন যেহেতু ভেন্ডির সিজন, তো এখন ভেন্ডি চলছে। আর রুটির সাথে সত্যিই ভেন্ডিটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তো আমার রুটি বানানো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এদিকে হচ্ছে ভাসুরের জন্য হচ্ছে টিফিন দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 4টে রুটি দিয়েছি আর ভেন্ডি ভাজা, আর এখানে ছিল হচ্ছে একটা ডিমের অমলেট। তো এটাই ছিল ওনার সকালের মানে টিফিন, মানে সকালে তো ভাত খেয়ে যাবেন, আর দুপুরে খাবে হচ্ছে, এটা দুপুরের জন্য টিফিন। তো দুপুরে ভাত নিয়ে যায় না, রুটিই খাবে। তো যেহেতু অত দূর যাবে, তো আর যেহেতু থাকবে না, এখন গরমকাল তো ভাত যেহেতু নষ্ট হয়ে যাবে, এই জন্য নিয়েই যায় না। তো যাই হোক, এদিকে আমি দেখো হাঁড়িতে জল বসিয়েছি মানে ভাত বসাবো বলে, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজা। আর ছিল হচ্ছে তেলা কচু, তো অনেকে কুঁদরি বলে, অনেকে তেলা কচু বলে। তো যেহেতু এটা শাশুড়ি মার সুগার আছে, তো ওনার জন্যই মানে এগুলো মানে বেশি করা হয়। মানে ওই তেলা কচু, উচ্ছে, করলা, তো যাই হোক সেই ওইগুলোকেই করা হয় যাতে উনি খেতে পারেন আলু ছাড়া। আলু তো আর খায় না সুগার পেশেন্টরা, এই জন্য। আর আলু ভাজাটা হচ্ছে বরের জন্য। আর এখন দেখো আমার জলে মানে ভাতের জলটা আমার গরম হয়ে গেছে, তো আমি ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। তো ভাতটাও একবার সকাল সকাল টিফিনের সাথে বসিয়ে নেবো, আর একবারে চলে যাবো হচ্ছে ওই ঘরে, তা না হলে পরে আর আসতে ইচ্ছে করবে না। তো যাই হোক, তো এইদিকে দেখো আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এই পাশে বসিয়েছি হচ্ছে আলু ভাজা, বসিয়েছিলাম, হয়ে গেছে আলু ভাজাটা। আর এদিকে বসাবো হচ্ছে এই দেখো এই কুঁদরিটা। তো এটা আমাদের আগে গাছ ছিল, তো এখন কি বলতো, এখন আর যেহেতু আমাদের বাড়িতে হাঁস রয়েছে, হাঁসগুলো ছোটো হতে মানে যেহেতু ছোটো থাকতো গাছগুলো না, তখনই খেয়ে ফেলতো পাতাগুলো, আর বড়ই করতে দিত না। তো এই জন্য গাছটা মানে সেরকম আর ফল হয় না। তবে এখন ওরকম এখন কিনেই খাওয়া হয়। তো ওটাকে আমি এখন ভাজা বসিয়েছি, আর সকালে তো এখনও টিফিন খাওয়া হয়নি, তো বসিয়ে দিয়েছি ভাত, আর ওইদিকে তেলা কচু। আর এখন চলে সকালের টিফিনটা আমি এখন খেয়ে নিই। একটা আম কেটেছিলাম, আর একটুখানি ভেন্ডি ভাজা, আর ছিল হচ্ছে রুটি। তো শাশুড়ি মাও দেখো পেছনে বসে আছে, আর এদিকে হচ্ছে মেয়ে খায়নি, তো মেয়েও আমার সাথে খেয়ে নেবে। আর এদিকে শাশুড়ি মা এখনও খাননি, তো উনিও খাবেন, তো ওনাকে দিয়েছি। আর ওই ঘরে শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, তো ওনাকে আমি বলছি যে খেতে, তো বলছি ঠিক আছে ক্যামেরার সামনে খাবো না। তাই বললাম কি খাও না, কিছু হবে না। তো যা বললো যে ঠিক আছে তাহলে আমি খাই বলে বলে খাচ্ছে। আর মেয়ে, আর আমগুলো হচ্ছে জানো তো আমাদের গাছের আম। তো আমাদের গাছের আমগুলো না ভীষণ মিষ্টি হয়, আর ভীষণ বেশ ভালো খেতে। আর আজকে হচ্ছে আমি বাজারে যাইনি, তো আজকে শ্বশুরমশাই উনি গেছিলেন বাজার, আর বাজার থেকে নিয়ে এসেছিলেন হচ্ছে মাছ। তো মানে মাছ আনার কথা ছিল, তো মাছ আর আনেনি, তো এনেছে হচ্ছে মাংস।
তো মানে মাংসটাকেই করছি আমি, আর সবজি না কিছুই নিয়ে আসিনি যে সবজি এক্সট্রা আরও কিছু করলে রাত্রের জন্য, মানে এখন যদি কিছু করে রাখি না রাত্রে সেরকম আরেকটা কিছু রান্না করতে হয় না। তো সবজি উনি আনেনি, তো মাংস এনেছিল। তো মাংসটাই করলাম, যে নাকি মাছ আনতে গিয়ে নাকি মাছের মানে কোনো মানে মাছ পছন্দই হচ্ছে না, তো এই জন্যে উনি নিয়ে এসেছিলেন হচ্ছে মাংস। তো দেখো তারপরে মাংসটাকে আমি এখন ভালো করে কষিয়ে এখন জল দিয়ে এটাকে ফুটিয়ে গরম মশলা দিয়ে একবার নামিয়ে নেব। আর এরপরে জানো তো কারেন্ট চলে গেছিলো, এই যে মাংসটা রান্না করছি, মাংসটা রান্না করতে করতে না কারেন্টটাই চলে গেছিলো। তো কারেন্টটা অনেকক্ষণ পরে এসে প্রায় আধ ঘন্টার পর, আমার তরকারি রান্না হয়ে যাওয়ার পরেই একটুখানি বাইরে গেছিলাম কিছুটা ধুতে, তো তখন এসে দেখি যে কারেন্টে এসছে। তো তারপরে ভাবলাম যে চলো এবারে চলে এসেছি রান্নাঘরে, মানে বাসন কোসন আমার ধোয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি হচ্ছে ঘরে, আর ঘরে এসে মুছে নিচ্ছে হচ্ছে মানে গ্যাসগুলোকে, সার্ফের জলগুলো গুলে নিয়ে এসছে। আর যেহেতু মাংস রান্না করেছি না, এগুলোকে ভালো করে মুছলে না তেল তেলে চিটচিটে থেকে যাবে, আর পরে যখন রান্না করব তখন আর ভাল লাগবে না, এই জন্যই দেখো চলে এসেছি। তো মানে কিছুটা বাসন ছিল সেগুলোকে আগে আমি ধুয়ে নিয়েছি, আর এইগুলো হচ্ছে আর পরে যে আমি রান্না করেছি সেই বাসনগুলো। তো তখন আবার কারেন্ট যেহেতু ছিল না, তো জলটাও সেরকম বেশিটা মানে বেশি জল ছিল না, সেই জন্য অল্প কিছুটা ধুয়েছিলাম। আর ধুয়েই এখন আমি চলে গেছিলাম হচ্ছে ঘরে গ্যাসগুলো মুছতে। আর এখন তো কারেন্ট এসছে, আর কারেন্ট আসার পরে দেখছি এখন জলের প্রেশারটাও বেড়েছে। তো এই জন্যই দেখো আমি এখন এসে কলের পাড়ে হচ্ছে মুছে নিচ্ছি। আর শ্বশুরমশাই যেহেতু কারেন্ট ছিল না, তো বলছিল যে তুমি যে বাসনগুলো ধুতে ধুতে চলে গেলে, তো আমাকে বলতে যে আমি তাহলে জলটা নিয়ে এনে দিতাম। আমি বললাম কি না না, কারেন্ট চলে এসে জলের প্রেশারও এসছে। তো তবুও উনি এক বালতি হচ্ছে জল এনে দিল। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এখানে রেখে দাও, আমি এখানে ধুয়ে নিই। আর এখানে দেখো আমার ধোয়া কমপ্লিট। আর আজকে বেশি মানে রোদ হয়নি কলের পাড়ে, মানে হালকায় রোদ ছিল। তো তাড়াতাড়ি করে বাসন কোসন এখন আমি মেজে নিয়েছি। আর এই দেখো এখানে রেখে দিয়েছি, যাতে এর ওপরে মানে গামলার মধ্যে রেখেছি, উল্টো করে রেখেছি যাতে মানে জলটা মানে ঝরিয়ে যায় এর জন্য। তো ওখানে আমি রেখে দিয়েছি, আর এখন আর বাসনগুলো রেখে তুলবো না, একবারে পরে খাওয়ার সময় গিয়ে তুলে একবারে গুছিয়ে রেখে দেবো। তো এই জন্য ওখানে রাখা আছে। আর ঘরের তো কোনো কাজই করা হয়নি, মানে ঘরের মানে বিছানা তোলাটা তো হয়নি। তো তার জন্য আমি এখন চলে এসেছি দেখো একবারে ঘরে, আর ঘরে এসে হচ্ছে বিছানাগুলো তুলে নেব, ঘরের যে সমস্ত কাজগুলো করা আছে বাকি। আর মেয়ে হচ্ছে এখন ঘরেই আছে, তো ঠাম্মার কাছে আছে। তো আমার যদি এরকম ভিডিও করা মানে দেখতে পাই, মানে আমার ক্যামেরাটা এসে ও ঠিক মানে ফোন দেখলেই বলবে কি আমি ফোন দেখতে চাই বলে ফোনটাই চাইবে, ক্যামেরার স্ট্যান্ডটা নেবে, মানে ও সবসময় মানে ওরকম করতেই থাকে। তো যাই হোক ও এখন বাইরে রয়েছে, আমাকে দেখতে পায়নি, তো ওখানে খেলছে, আর আমি এদিকে হচ্ছে ঘরের কাজগুলো করে নেব। আর এই যে কাপগুলো ছিল না, এই কাপগুলো হচ্ছে ওই হচ্ছে মানে যখন খেলবে না এটা রান্নাবাটি করবে, ওর খেলনাবাটি এতটা রয়েছে তবুও মানে ওর আমার এই কাপের দিকেই নজর। তো যাই হোক, তো ওটাকে আমি ভালো করে এখন সাজিয়ে রেখেছি, আবার কখন এসে কিছুক্ষণ পরে এসে আবার উল্টো করে দেবে। বাড়িতে বাচ্চা থাকলে কী বলো তো এরকমই হয়, মানে তোমাকে একটা কাজ যে কতবার করতে হবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তো এবার দেখো আমি শোকেসটাকে এখন ভালো করে মুছে দেবো। আর এখানে দেখো শোকেসের মানে পেছনে যেহেতু মানে লাইট লাগানো রয়েছে, তো ওর মানে আলোটা যেহেতু এখানে পড়ছে না, পুরো ধাপসা ধাপসা হয়ে গেছে ক্যামেরাটা। তো আমি তো বুঝতেই পারিনি যে এভাবে হয়ে আছে। তো এইদিকে দেখো আমি এখন কম্পিউটার টেবিলটা হচ্ছে মুছে নিয়েছি। আর এখন আমার মোছা হচ্ছে ঘরের সমস্ত মানে মোছামুছি কমপ্লিট। আর এখন চলো আমি এখন তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। তো এরপরে হচ্ছে মেয়েকে আবার খাওয়ানোর আছে, ওকে স্নান করানোর আছে, অনেক কাজ আপাতত এখনও বাকি রয়েছে। কেবলই মানে কিছুটা রান্নাঘরের কাজ শেষ করে এখন ঘরে এসেছি। এই তীব্র গরমে আমি সকাল 6টা থেকে 12টার মধ্যে আমি কিভাবে মানে প্রত্যেকটা কাজ আমি নিখুঁতভাবে কমপ্লিট করি সেটা শুধুমাত্র আমি একাই জানি। তো যাই হোক, তো আর দেখতে পাচ্ছ বাইরে এখন এতটা গরম দিচ্ছে, মানে আর এতটা রোদ দিচ্ছে কি বলবো, আমাদের ঘরে তো আরও মানে থাকাই যায় না গরমকালে। গরমকালে প্রচণ্ড গরম পড়ে, ভীষণ গরম লাগে। তো আর বাইরে দেখতে পাচ্ছ মানে কেমন রোদ লাগছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন আমি ঘরটাকে মুছে নেব। ঘরটা মোছার পরে আর এখন চলে এসেছি হচ্ছে
এই ঘরে। তো ওই ঘরটা আমি এখনও মুছিনি, তো ওই ঘরটাও মুছবো। আর এখনও তার আগে হচ্ছে এই ঘরটা মুছে নিয়েছি, তো তাড়াতাড়ি করে বাইরেরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি হচ্ছে মুছতে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ব্লগগুলো মানে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে না কমেন্টে রিপ্লাই দিই। তো আমি না মানে কোথা থেকে যে রিপ্লাই দিতে হয় সেটা আমি ঠিক মানে আগে জানতাম না, তো এই জন্য আগের ভিডিওগুলো তো অনেক সবাইকে মানে রিপ্লাইটাই দিইনি, আর বড়মশাই বেশি দিত রিপ্লাইটা। তো যাই হোক, এবার চেষ্টা করব মানে তোমাদের কমেন্টে মাঝে মাঝে রিপ্লাই দিতে। আমি না কমেন্ট মানে দেখি কিন্তু কোথা থেকে রিপ্লাই দেয় সেটা জানতাম না, তো এই জন্য। তো যাই হোক, আমার এখন দেখো ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে এবার। তো যাই হোক, আমার এখন ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে চলো দেখাই একটু ঘরটাকে ঘুরিয়ে। তো গোছানোর পর সত্যি কথা মানে আমি দেখবো একা, তারপর তোমাদেরকেও একটু দেখাই। তো চলো, ঘর মোছা গোছানোর পর ঘরটা এতটা ভালো লাগে দেখতে যে না তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। তো যাই হোক, আমার এই ঘরটা মানে ভিতরেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো তো কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে। তো আজকের মতো এইটুকু।